শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন, জান্নাতুল বাকির সামনে চলে গেলেন। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান ছিল না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে থাকেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে থাকেন। ও যুবক, আল্লাহ নবীর বড়টা পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর বড়টা মনে লেগে গেল। আল্লাহ নবী টুকটুক করে ফিরে চলে আসেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা, ওই জায়গাটা দেখো বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা। ও যুবক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না, আল্লাহ নবীর কাছে গেলেন না, জায়গাটার মালিকের কাছে গেলেন, জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবক, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আমি উসমান শুধু ঘুরে ঘুরে দেখি নাই, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। सबसे गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, जब वक्त नज़र आए, जब वक्त नज़र आए दीदार आता करना, ऐसा से गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। ऐ पर्दानशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार आता करना, ऐसा से गुंबद वाले
मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिरान मजलिस আমার ईमानदार भाईरा नेकार আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আমারই বড় ভাই দীর্ঘক্ষণ ধরে আমার আগে আলোচনা করলেন আমাদের জনাব পীর আলহাজ ইসমাইল সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার বড় সাহেব জাদা আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু কুহাফা সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক কাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক এনায়েত করেন বন্ধু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক এনায়েত করেন বন্ধু সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তাআলা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের শাবান এর আগেরটা ছিল রজব যে মাসে আল্লাহ দিনদুরিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক আল্লাহ যে মাসেতে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা হলো শাবান এর পরেরটা হলো রমাদান
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুর মানে মাস, শাহরু রমাদান রমাদান মাস, আল্লাযী উনজিলা নাযালা ইয়ানজুলু মানে অবতীর্ণ হওয়া, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাসে আল্লাহ কুরআন শরীফটাকে নাযিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরআন শরীফ আল্লাহ পাক রমাদান শরীফে নাযিল করলেন। কবে আল্লাহ পাক কোরআন শরীফ দিলেন? কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। জোরে বলবেন না। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তারপরেই আল্লাহ পাক বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতটাকে 1000 মাসের থেকে আমি আল্লাহ উত্তম করেছি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এর পরের মাস হলো রমাদান, এটা হলো শাবান। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, পড়া হয়তো নাকি কি বলে কার উপর? আল্লাহর নবীর উপর, আল্লাহর রাসূলের উপর। সিয়াসিত তার কিতাব তিরমিজি শরীফ, হযরতে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি তিরমিজি শরীফের মুসান্নিফ, জীবনী পড়লে পাবেন হুজুর কিতাবটাকে অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক হাম্বলি মতের ইমাম করেছে। আল্লাহ পাক হুজুরকে আল্লাহর রাসূলের 10 থেকে 12 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। আর একটু জোরে বলবেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল। কম বেশি কিতাবে 40,000 খালি আল্লাহর রাসূলের হাদিস শরীফ নকল করেছেন। 40,000 জানা যায় কম বেশি 8 লক্ষ মানুষ জমায়েত হয়েছে। হুজুরের জানাজাটা গরম রোদে হচ্ছিল, আকাশে সূর্যের আলো হুজুরের লাশের উপর পড়ছিল। লাশে আল্লাহ পাকের হুকুম পাখিগুলি উড়ে উড়ে এসে এক জায়গায় জড়ো হয়ে হুজুরের লাশটাকে ছিমো করে রেখেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার জাহিলি উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ওনার জাহিলি উস্তাদ ইমাম শাফি খুব গরীব ছিলেন, গরীব। ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, ওনার জাহিলি উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, বিশ্বের ইমাম, জগতের ইমাম, 4 ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ। হুজুর যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত কেটে যেত দুজনের মধ্যে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে। যারা বললেন না সুবহানাল্লাহ। আবু হানিফা হুজুরের মজলিসে ইমামে মালিক বসতেন। অনেকে আবু হানিফা হুজুরের ছাত্রদের মধ্যে ইমামে মালিকের নামটা লিখেছে। ইমামে মালিক ইমাম আবু হানিফা হুজুরের ছাত্র। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 55 বার জীবনে হজ করেছে। 55 বার। সুবহানাল্লাহ বলবেন না। শেষবারে যেবারে হজে গেলে আল্লাহ পাকের কাবা শরীফকে সামনে রেখে 2 রাকাত নামাজের মধ্যে গোটা কুরআন শরীফটাকে খতম করে দিলেন। উনি শুধু ওইবারে নয়, প্রায় 2 রাকাত নামাজে উনি গোটা কুরআন শরীফ খতম করতেন। এই ওয়াকিয়া আমাদের শোনা বলা বোঝার মধ্যে একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। অনেকে বলে ফেলে বা অনেকে শুনেছে যে আবু হানিফা হুজুর এক পায়ে দাঁড়িয়ে 15 পারা পড়তেন, আর এক পায়ে দাঁড়িয়ে 15 পারা পড়তেন, পাটা তুলে নিতেন। অঙ্গ যদি সবল হয়, অঙ্গ যদি ভালো হয়, এক পায়ে দাঁড়িয়ে নামাজটা হবে না। আপনার অঙ্গ যদি ভালো থাকে, আপনি এক পায়ে রাখবেন ভরা, এক পা তুলে রাখবেন,
নামাজটা মাকরু হবে, নামাজ শুদ্ধ হবে না। তাহলে আবু হানিফা হুজুর পা তুলে নামাজ পড়তেন, ওটা বলা বলি বুঝাবুঝি পড়াপড়ির একটু ভুল হয়ে যায়। কেন আবু হানিফা হুজুরকে ছোট করছেন? ওটা ওই রকম না। আমরা অনেক সময় সমাজে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকি, বন্ধু বান্ধব গল্প করি, আত্মীয় স্বজন গল্প করি, আমাদের পায়ে অনেক সময় যন্ত্রণা হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে একটু হ্যাঁ কি বলে, আমরা যে পায়ে যন্ত্রণা হয় ওই পায়ে ভারটা একটু কমিয়ে দিয়ে পাশের পায়ে ভারটা একটু বেশি দিই, পাটা কিন্তু মাটি থেকে উঠিয়ে নিয়ে না, সাপোর্টটা একটু কম দিই। ঘটনাটা অনেকটা এই রকম। আবু হানিফা রাহমাতুল্লাহ যেই পায়ে দাঁড়িয়ে ভরটা বেশি দিয়ে অনেকক্ষণ নামাজ পড়তে, হুজুর অনেক সময় ওই পাটা পাল্টাতেন, মানে ওই পায়ে ভরটা কম দিয়ে পাশের পায়ে ভরটা বেশি দিতেন। আবার এই পায়ে যখন অনেকক্ষণ ভার লাগতো ওই পাটাকে হালকা করে পাশের পায়ে ভরটা দিয়ে নামাজ পড়তেন। এটাই হলো মূল ওয়াকিয়া। নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ কুফায় ওনার একটা কাপড়ের দোকান ছিল, কাপড়। ওহ আল্লাহু আকবার। হুজুরের কাছে একটা মহিলা গিয়েছেন, বয়স্কা মহিলা, একটা কাপড় বিক্রি করতে। হুজুর এটা কিনবে? কিনবো মা। কত দাম? বলে হুজুর 100 দিরহাম। হুজুর বলে এই কাপড়টার দাম এত কম না, আরো বেশি। সুবহানাল্লাহ বলে। তাহলে 200 দিরহাম দেন। হুজুর বলছে আরো দাম। তাহলে 300 দিরহাম। হুজুর বলছে আরো বেশি, তাহলে 400 দিরহাম, এর বেশি হবে না। আবু হানিফা হুজুর 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনেছিলেন। জোরে বলবেন না? এরকম দোকানদার সমাজে পাবেন বলে মনে হয়? আধ ঘন্টার জন্য দোকানের কর্মচারীটাকে দেখে বাড়িতে গেল নাস্তা করতে, এসে দেখি খবর একটা কাস্টমারকে এই কাপড়টা বিক্রি করেছে। কত দিলে? 200 টাকায়। ওহ, এটা ব্যবসার টেকনিক শিখে ফেলেছে। ওই কাপড়টা 80 টাকায় কেনা, তুই 120 টাকা লাভ করেছিস। এ তো ব্যবসার টেকনিক শিখে ফেলেছে। এই না হলে কাস্টমারকে ধোঁকা দেওয়া, দোকানদার খুশি হবে না? ওহ, এই ব্যবসার টেকনিক শিখে ফেলেছে। আমাদের সমাজে অনেকে অসুস্থতায় পড়ে বা ছেলে মেয়ের বিয়ের জন্য গরিব মানুষ চাপে পড়ে জমি জায়গা মাঝে মধ্যে বিক্রি করে। আপনাদের এলাকায় হয় না? কি বলে, রাস্তার ধারে জমি, 1 কাঠা কি 2 কাঠা, 100 কি 200, বেচারি গরিব মানুষ মেয়েটার বিয়ে কি ছেলেটার বিয়ে দেবে, কি ছেলে মেয়ে কি অসুস্থ, কি নিজে অসুস্থ, ডক্টর দেখাবে, টাকা পয়সা নাই, বলছে বিক্রি হবে জমি। কত দাম? না এমনি তো, আমি কথাই বলছি, এমনি আপনাদের এলাকায় জমির দাম এখন প্রচুর। কি বলে, এমনি রোডের গায়ে এখন জমির দাম বিরাট, রাস্তা চওড়া হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি উদাহরণস্বরূপ বলি, এলাকায় ধরে মাঠের মধ্যে জমি চলছে 1 লাখ টাকা শত, বেচারি বললো 1 লাখ চলে, আমার টাকার দরকার, তুমি আমাকে 80,000 দাও। সে বেচারি দেখছে টাকার দাম দরকার, 80,000 পারবো না, 50 হলে লাও। মানে ও জ্বালায় পড়ে চোখে বিক্রি করতেই হবে। সেই সুযোগটা নিয়ে আমরা সদ্ব্যবহার করছি। এই চিন্তা আমাদের আছে না? নাই। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। লকডাউনে যে কত লোক জমি জায়গা বিক্রি করেছে, 2 বছর আগে লকডাউন, কতজন যে বিক্রি করেছে, আর ওই সুযোগে কতজন যে সদ্ব্যবহার করেছে। এই দোকানটা বিক্রি করে দেবো, সংসার চালাতে পারি না। কত দাম? না হাফ দাম, তুই তাই দে। হয়েছে না? হয় সদ্ব্যবহার। আর আবু হানিফা হুজুরের কাছে গেছে কাপড় বিক্রি, কত দাম? মা 100 দিরহাম। হুজুর বলছে কাপড়টা অনেক মূল্যবান, এত কম দাম না, আরো বেশি দাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুজুর 200 দিরহাম দেন। হুজুর বলছে আরো বেশি দাম। তাহলে 300 দেন। হুজুর বলছে আরো দাম, তাহলে 400, এর বেশি হবে না। হুজুর বলছে 500 দিরহাম দিয়ে ওই কাপড়টা আবু হানিফা হুজুর কিনেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। মদিনা শরীফ থেকে কিছু মানুষ কুফায় এসেছে ব্যবসা সূত্রে, মালপত্র কিনে কুফার বন্ধুদের বলে এই রকম কোয়ালিটির কিছু কাপড় কিনবো। কুফার বন্ধুরা বলে এই কাপড় পেতে গেলে কুফায় সবার দোকানে পাবে না, হযরত নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ দোকানে পাবে। তবে ওনার দোকানে মাল কিনতে গিয়ে দামদার করো না, উনি মালে বেশি লাভ রাখে না, খুব কম দামে দিয়ে দেয়।
লাভ করে না, অনেক সময় কিনা দামেও দিয়ে দেয়, দামদার করবে না। মদিনা শরীফে ব্যবসায়ীরা কুফা আবু হানিফা হুজুরের দোকানে গিয়েছে, সেদিন দোকানে হুজুর না, হুজুরের ছাত্র, ওনারা মনে করছে এটাই আবু হানিফা। কাপড় পারেন দেখবো, কাপড় পেরে পেরে দেখাচ্ছেন, পছন্দ হলো, কত দাম? 1000 দিরহাম। 1000 দিরহাম দিয়ে, সে কথা মনে আছে তো, দামদার করবে না। 1000 দিরহাম দিয়ে কাপড়টাকে কিনে নিয়ে চলে গিয়েছে। বেশ কিছুদিন পরে আবু হানিফা হুজুর দোকানে মাল দেখতে দেখতে বলেন, সেই কাপড়ের থানটা কই? বলে হুজুর বিক্রি করে দিয়েছে। কত? 1000 দিরহাম। ওহ, তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ঠকাচ্ছ, তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ঠকাও। এই কাপড়টা আমি কিনেছি 400 দিরহাম, তুমি এই কাপড়টায় 600 দিরহাম লাভ করেছো। তুমি লোককে এত ঠকালে, তোমার মতন কর্মচারীকে রাখা যাবে না, বার করে দিলেন। হুজুর ওই 1000 দিরহাম নিয়ে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মানুষটাকে খুঁজছেন, পাবো কোথা? খুঁজে খুঁজে পেলেন না। মসজিদে নামাজের জন্য ঢুকে দেখছে মসজিদে ওই কাপড়টা পরে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে। হুজুর ওনার গায়ের কাছে দাঁড়িয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ, হুজুর ধরেছে, এই কাপড় আমাকে ফেরত দেন, এটা আমার কাপড়, আমাকে দেন। আরে আপনার 1000 দিরহাম দেন। আমার কাপড় মানে? আমি কুফা থেকে গিয়ে আবু হানিফার কাছ থেকে কিনেছি, আপনার মানে? তখন হুজুর বলছে, আপনি আবু হানিফাকে চেনেন? নোমান বিন সাবিত, চিনি মানে তার কাছ থেকে কাপড় কিনেছি। উনি বলছে, আবু হানিফা কই? বলছে, এখানে নাই তো। হুজুর হেসে হেসে বলছে, আমিই তো আবু হানিফা। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ওটা আমার ছাত্র। আপনি আপনার 1000 দিরহাম নেন আর আমাকে আবার কাপড় ফেরত দেন, আর যে কদিন পরেছেন আমি খুশি মনে আপনাকে ওটা পড়তে দিলাম, তবে কাপড় আমাকে ফেরত দেন। মদিনা শরীফের ব্যবসায়ী বলে, কাপড় তো ফেরত দেবো না, যদি পয়সা কম দিয়ে থাকি বলেন আরো দিচ্ছি, কাপড় ফেরত হবে না। আবু হানিফা হুজুর বলে, পয়সা কম নয়, এটা আমি কিনেছি 400 দিরহাম আর আপনাকে বিক্রি করেছি 1000 দিরহাম, 600 দিরহাম খালি লাভ করেছে। এত লাভ তো আমি নেবো না, এত লাভ আমি নেবো না। আপনি আপনার 1000 দিরহাম নেন আর আমাকে আমার কাপড় দেন। সে বেচারি বলছে, আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কাপড় আমি দিচ্ছি না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জোর করে 600 দিরহাম ফেরত দিয়ে 400 দিরহাম আসল দাম টালিয়ে কুফায় চলে গেলেন। ইনি আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন। ওনার জামানায় মদিনা আপনার কুফায় একটা মানুষ ছিল রাফেজি। শিয়াদের একটা পার্ট রাফেজি, যাদের একটা আকীদা জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমাদের নবীকে দিয়েছে, ওই ওহীটা পাওয়ার যোগ্য হলো হযরতে আলী। নাউজুবিল্লাহ বলে, জোরে বলবেন না? এই ওহী পাওয়ার যোগ্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ভুল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফেলেছে। রাফিজিদের আকীদা, রাফিজিরা হলো কাফের, রাফিজিরা হলো কাফের। ওরা আমার নবীর উপর পরীক্ষিত ঈমান রাখে না। নাউজুবিল্লাহ বলে। আবু হানিফার জামানায় ছিল উসমান ইবনে আফফানকে বলতো ইহুদি। নাউজুবিল্লাহ বললেন না? উসমান ইবনে আফফান নবী পাকের জামাই। আল্লাহর রাসূল মাঝে মাঝে বলতেন, উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না? কে? উসমান ইবনে আফফান। আল্লাহর রাসূল বলেছে, তোমার গায়ের লেবাস, তোমার গায়ের জুব্বাটাকে খুলে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত গায়ের জামা তুমি খুলবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মুলাকাতটা না হচ্ছে। এই ইশারা হলো তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে। খেলাফতের দায়িত্ব ছেড়ো না যতক্ষণ তুমি শহীদ হয়ে আমার সাথে মুলাকাতটা না করছো। কে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দুটো মেয়েকে যিনি বিয়ে করেছেন, জোরে বলবেন না? আল্লাহ নবী নববী শরীফের বাইরে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে হাঁটেন। আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে হাঁটতে হাঁটতে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন। জান্নাতুল বাকির সামনে চলে গেলেন। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান ছিল না। আল্লাহ
বাবা আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা আমি নবী আমার বড্ড পছন্দ বাবা ও যুবক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না আল্লাহ নবীর কাছে গেলেন না জায়গাটার মালিকের কাছে গেলেন জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন ও যুবক আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কি জায়গাটা দেখেছো বাবা তুমি কি জায়গাটা দেখেছো বাবা আমি নবী আমার বড় পছন্দ বাবা আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী আমি উসমান শুধু ঘুরে ঘুরে দেখি নাই আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান শুধু দেখে আসিনি হুজুর কিনে এনেছে আল্লাহর রাসূল বলেছেন কিনতে বলিনি দেখতে বলেছে ইয়া রাসূলুল্লাহ যেটা পছন্দ হবে আপনার আমি উসমান কি ওটা না কিনে থাকতে পারি হুজুর হুজুর আমি উসমান কিনে এনেছি গোটা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি পুরো জায়গাটা কিনেছেন উসমান ইবনে আফফান আমাদের নবীর কদমে হাদিয়া করে দিলেন জোরে বলে আর একটু জোরে বলা গেল না ইসলাম জাহানের তৃতীয় নম্বর খলিফা আবু হানিফা জামানায় একজন রাফেজি কাফের রাফেজি ওদের আকীদা হলো কুফরি আকীদা উসমান ইবনে আফফানকে বলতো ইহুদি কেউ তার সাথে মুখ লাগাতো না আবু হানিফা রাহমাতুল্লাহ শুনলেন মনটা বড় খারাপ হয়ে গেল টুক 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 করে রাফেজির বাড়ি চলে গেলেন রাফেজির বাড়ি গিয়ে রাফেজিকে ডাকলেন আমি একটা খুশির খবর এনেছি কি খবর তোমার মেয়ের জন্য একটা সম্বোধন এনেছি একটা বিয়ে প্রস্তাব এনেছে ছেলেটা হাফেজ নামাজি আল্লাহওয়ালা পরহেজগার নম্র ভদ্র রাত্রিরে জাগরণকারী তাকওয়াওয়ালা এবং অর্থবান এই রকম একটা ছেলে আমি তোমার মেয়ের জন্য দেখেছি বিয়ের জন্য রাফিজি বলছে এ প্রস্তাব তো মন্দ নয় আপনি এনেছেন কোনো খবরই হবে না আবু হানিফা হুজুর বলে তবে একটা কথা ছেলেটা কিন্তু ইহুদি ছেলেটা ইহুদি রাফিজি বলছে আপনি পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেব আপনি বলতে পারলেন আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন আপনার মেয়ে যদি ইহুদি ছেলের সাথে বিয়ে না দেন আল্লাহর নবী তাহলে দুটো মেয়ের বিয়ে ইহুদির সাথে দিলেন কি করে কি ইলম আল্লাহ আবু হানিফাকে দিয়েছে দেখেন সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি আপনার মেয়ের বিয়ে ইহুদির সাথে দিতে না চান আল্লাহর নবী জানার সাথে দুটো মেয়ের বিয়ে দিলে উসমান ইবনে আফফান উনি যদি ইহুদি হন নবী ওনার সাথে দুটো মেয়ের বিয়ে দিলেন কি করে লোকটা নিজের ভুলটা বুঝে ফেলেছে যে আমাকে কোথায় দিল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করেছিল ইনি আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার সাথে এলেমে চর্চা চলতো ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফের জীবনটা কাটিয়ে দেয় মদিনা শরীফের ইমাম ওনার সহবতে বসেছেন ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ গরীব ছিলেন বড় এলেম শিক্ষা করে উস্তাদের কাছে বাড়ি যাচ্ছেন ইমাম মালিক 40টা উট দিয়েছিলেন এই উটগুলো কেলে হেঁটে হেঁটে যাচ্ছে ইমাম মালিক বলে কি ব্যাপার চাপবে না হুজুরে যেই জমিন আল্লাহর নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে সেই জমিনে উটের পিঠে চেপে যাওয়াটা আমি একটু বেয়াদবি বলে মনে করছি যদি বলবেন না সুবহানাল্লাহ কত আদব আর ইমাম শাফির কাছে বসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বলের মেয়ে প্রায় দোয়া করতেন আল্লাহ জীবনে কোনোদিন যদি সুযোগ হয় আমার আব্বার উস্তাদটাকে একটু আমি দেখব
আল্লাহ জীবনে কোনোদিন যদি সুযোগ হয় আমার বাপের উস্তাদকে আমি দেখব, কার সোহবতে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, আমার আব্বাকে এত বড় আলেম তৈরি করার কারিগরটা কে, কার কাছে বসেছে আমার বাপ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি হুজুর একটা চিঠি লিখলেন আহমদ ইবনে হাম্বলকে। আমি খবর পেয়েছি বাগদাদে কুফাতে একজন বয়স্ক মুহাদ্দিসের কাছে আল্লাহর রাসূলের একটা হাদিস শরীফ আছে, ওই হাদিস শরীফ সংগ্রহ করতে আমি যাব, তার জন্য আমি তোমার বাড়িতে কিছুদিন থাকবো। সুবহানাল্লাহ বলে। বড় বড় ইমামদের জীবনী যদি পড়েন, আল্লাহু আকবার, আল্লাহ নবীর একটা হাদিস শরীফকে সংগ্রহ করতে গিয়ে সপ্তাহ পর সপ্তাহ খালি হেঁটেছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর একটা হাদিস শরীফ সংগ্রহ করতে গিয়ে সপ্তাহ পর সপ্তাহ হেঁটেছেন খালি নবীর হাদিসটাকে জিন্দা রাখার জন্য। জোরে বলে। আমাদের তো সহজ হয়ে গেছে, ফ্লিপকার্টটা খুলে সার্চ বাটনে ক্লিক করে বুখারী শরীফ লিখে নিজের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেন, 3 দিন না যেতে যেতে বাড়ির দরজায় ঢুকে ওই লোকটা এসে বুখারী শরীফ আপনার বাড়িতে দিয়ে চলে যাবে। দোকানেও যেতে হবে না, দোকানেও যেতে হবে না, ক্যাশ টাকা গুনতে হবে না, অনলাইন পেমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই বুখারী শরীফটা লিখতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রক্তটা পানি হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা কিতাবগুলি সহজে পেয়েছি, কিন্তু মুহাদ্দিসরা সহজে পাননি। এক একটা হাদিস শরীফের পিছনে সপ্তাহ পর সপ্তাহ চলে গিয়েছে খালি নবীর হাদিস শরীফটাকে সংগ্রহ করতে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি পেলেন উস্তাদের, মনটা খুশি হয়ে গেল, আমার উস্তাদ আমার বাড়িতে আসবে। মেয়ে যখন শুনলেন বড্ড খুশি, আমার আব্বার উস্তাদকে আমি দেখব। আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। টুক 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 করে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আসে, আহমদ ইবনে হাম্বলের মেয়ে, উনি দোনো মনো করছে, আমার আব্বা তো রাতে অর্ধেক রুটি খায়, অর্ধেক, বেশি রাতে খায় না, কারণ বেশি খেলে রাত্রির জেগে ইবাদত করতে একটু কষ্ট হয়ে যাবে। আমাদের তো খাওয়ার লিমিট থাকে না, এই পর্যন্ত খেয়েও মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো। চাপাগাছিতে সানাউল্লাহ সিদ্দিকী আসাতে আপনাদের রাগ হয়ে গেল? কি বলে? কার কার কষ্ট হলো একটু হাত তোলেন তো। কার কার দুঃখ হয়ে গেল হুজুরটা আসতে? কথা নাই, বার্তা নাই, সারা নাই, শব্দ নাই, যুবকগুলো দূরে দূরে। কি ব্যাপার? কাছে বসতে ভালো লাগে না? পীরে লাউল্লাদের কাছে বসবে না তো কার কাছে বসবে? সে বসো, যুবকগুলো ঘুরছে, রাস্তাঘাটে দোকানে আড্ডা দিচ্ছ, বসতে হয়। এত বড় মাহফিল ঘুরতে না এইভাবে বসে? আপনাদের চাপাগাছি গ্রামে প্রতিদিন মাহফিল হয়। ফুরফুরা শরীফের হুজুরের আওলাদগুলি আলেম ওলামা হাজরাতরা প্রতিদিন আসে গ্রামে, বছর এক একটা মাহফিল, তাতেও ঘুরছে। সবাই এসে বসে, ছেলেরা চলে আসে, সবাই এসে মাহফিলে বসে, যুবকগুলো বসে মাহফিলে। আমরা এই গলার হুলকু পর্যন্ত খেয়েও মনে হচ্ছে আর একটু হলে ভালো হতো। একটু হ্যাঁ দেখ, কিছু কিছু বিয়ে বাড়িতে দেখবে এই পর্যন্ত খেয়েও বাড়ি যখন হেঁটে হেঁটে আসে না, একাতে ওই আইসক্রিম থাকে আর একাতে পিরিজে 4টে রসগোল্লা। কিরে আর বলিস, এত লোকে চা খালি চেয়ার ধরে নাড়াচ্ছে, ওঠ ওঠ, শান্তিতে খেতেও দিল না। এই নিয়ে চলে যাচ্ছে, নষ্ট করে কি করব, বাড়ি গিয়ে খাবো। খাবার শেষ করার আগেই তুলে দিচ্ছে রে, খেতেও দিল না। তার মানে ওনার পেট ভরে গেছে, মিষ্টি থেকে আর সহ্য হচ্ছে না। দাও দাও 2-4 পিস দাও, আর তো হচ্ছে না। একটা ছোট বড় পিরিজ হবে, ওই পিরিজে নষ্ট করে কি করবো এই ঘরে? হ্যাঁ আপনি নিয়ে নেন, এখানে নষ্ট ফেলে দেবো তো, আপনার পাতেরটা তো কেউ খাবে না। উনি পিরিজে তুলে এক হাতে আইসক্রিম যাচ্ছে, মানে ওই রাস্তায় হেঁটে হেঁটে যেতে যতটা নামবে ওই বাড়িতে বসে আবার পূরণ করবে। হ্যাঁ কি বলে? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আল্লাহর রাসূল পেট ভরে খাওয়া যাবে না, 1 ভাগ ফাঁকা রাখতে হবে। 3 ভাগে 2 ভাগ খান, 1 ভাগ ফাঁকা। এ আমাদের নসিবে জীবনে হলো না। আল্লাহর রাসূল জীবনে করে দিন পেট ভরে খাবার খানতে। জোরে বলে
আমরা যদি পেট ফাঁকা রেখে খাই ওটা আল্লাহর রাসূলের সুন্নাত আদায় হবে। যদি বলবেন না, আল্লাহ রাসূল বলেছে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবী আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবী আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। আল্লাহর রাসূল বলেছে মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিআতি শাহীদ, ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ, ওই ব্যক্তির নামায় আমালে আল্লাহ 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না। পেট ভরে খাবেন না, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হয় না। এক ভাগ ফাঁকা রাখবেন। জীবনে তো নবীকে ভালোবাসতে পারলাম না, এটাতেই ভালোবাসি। জীবনে তো নবীর সুন্নাত ঠিকমতো আদায় করতে পারলাম না, খাওয়ার জায়গাতে আদায় করি। কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবনে পেট ভরে খাবেন না, ফাঁকা রাখবেন এক ভাগ। হুজুরের মেয়ে দোনো মনে করছে আমার বাপ তো রাতে অর্ধেক রুটি খায়, বেশিরভাগ জীবনটা তো রোজা রেখে কাটিয়ে দেয়। তাহলে আব্বার উস্তাদ মানে আরো কম খাবে। জানার কাছে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, আমার আব্বা যদি রাতে এত ইবাদত করে, বাপের উস্তাদ মানে আরো বেশি করবে। মেয়ে দোনো মনো করে 8টা রুটি করেছে, 8টা। হুজুর গেলেন, আহমদ ইবনে হাম্বল দস্তরখান দিলেন, বাসন দিয়ে খাবার দিচ্ছে, উনি টুকটুক করে খেতে খেতে 8টা রুটি একাই খেয়ে ফেলেছে। মেয়ে পর্দার আড়াল থেকে বলছে টুকটুক করে, কি উস্তাদ রে বাবা, একাই 8টা খেয়ে ফেলেছে। আমার বাপ অর্ধেক রুটি খায়, আমার বাপের উস্তাদ একাই 8টা খেয়েছে। রাতে মনে হয় ইবাদত বন্দেগি কিছু হবে না, ওই যে এসব করে খেয়ে ঘরে ঢুকেছে। সারা রাত রুমের মধ্যে তাহাজ্জুদের ওযুর পানি ওটা ওইভাবেই পড়ে আছে। ফজরের আযান, আহমদ ইবনে হাম্বল টুকলে হুজুর ফজরের আযান, হুজুর ঘর থেকে বার হয়ে নামাজে চলে গেলেন, উযুও করলেন না। মেয়ে বলছে কি উস্তাদ রে বাবা, উযুও করে না, সারা রাত ঘুমিয়েছে, উযুটাও করে না। কয়েকদিন থাকলে চলে যাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে বলে হুজুর কদিন ছিলেন, কি যে বিয়াদবি হয়ে গেল, মেহমানদারিতে কি যে আদবের খেলাফ, হুজুর আমাকে মাফ করে দেন। ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ খুশিতে চোখে পানি চলে এসেছে। তোমার বাড়িতে কদিন থেকে মনটা খুব খুশি, সুবহানাল্লাহ বলেন। আমি তো এত খাই না, আজকে তোমার বাড়িতে কদিন থেকে মন খুলে খেয়েছি। কেন? আমি আশা তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে না। আমি তোমাকে নিজে হাতে করে ইলম শিক্ষা দিয়ে এত বড় করেছি, তোমার উপর আমি এই আশা তো করতে পারি না তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে। তোমার বাড়ি যেটা খাচ্ছি হালালি খাচ্ছি। তবে তুমি যখন আমার পাতির দিকে আমি দেখেছি তোমার লঙ্গর থেকে নূর বার হতে, আমি রুটি মনে করে নয়, আমি ওটাকে নূর মনে করে খেয়ে নিয়েছি। আর একটু জোরে বলা গেল না। তুমি দেখলে না ফজরের আযান শুনে চলে গেলাম, উযু করিনি, যে হুজুর আমার উযুই নষ্ট হয়নি। জোরে বলে। তুমি বাইরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, আমি রুমের মধ্যে বসে ওই কোরআন শরীফের আয়াতগুলিকে শুনে সারা রাত বসে বসে খালি তাফসীর লিখেছি। সারা রাত কোরআন শরীফের আয়াতে খালি তাফসীর লিখেছি, আমার উযুই নষ্ট হয়নি, তো উযু করব কি? জোরে বলো। এবার হুজুরের মেয়ে কাঁদছে, আল্লাহ কি ভাবলাম আর কি হলো, আল্লাহ কি ভাবলাম আর কি হলো। উনি কিতাবে লিখেছে আল্লাহ রাসূল বলেছে একটা দল একটা জামাত তারা একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো না। তারা যদি আল্লাহর জান্নাতও যায়, জান্নাতে গিয়ে আফসোস করতে হবে। আমি নবী আমার উপর দরুদ শরীফের ফজিলত থেকে, দরুদ শরীফের দরজাকে আল্লাহ এত আলা করেছেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে যদি বেশি দুনিয়ায় দরুদ শরীফ পড়তাম, জান্নাতের ওই মাকামটা পেতাম। সেই নবীর ভালোবাসায় এসেছেন, মনটাকে ভালো করে। কে মানো না মানো, কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে।